আজকে আমরা মাত্র 10টা প্রশ্ন নিয়ে এসেছি এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, নিম্নলিখিত में से कौन सा पुरापाषाण স্থল है। বলতে হবে এই নিচের যে চারটি অপশন রয়েছে ভীমবেটকা, বুরঝম, ইনাবগাম আর হাল্লুর, এই চারটির মধ্যে কোনটা পুরাপাষাণ যুগের কি হবে, পুরাপাষাণ যুগের স্থল রয়েছে, মানে পুরাপাষাণ স্থল রয়েছে। তাহলে অপশন ভীমবেটকা, বুরঝম, ইনামগাব না হাল্লুর, এই চারটার মধ্যে কোনটা ঠিক হবে। তাহলে যদি পুরাপাষাণ স্থল বলা হয় তাহলে পুরাপাষাণ স্থল হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভীমবেটকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন কি হচ্ছে, পরের প্রশ্ন হচ্ছে যে किस स्थान पर मृतक को प्रायः उत्तरी की ओर सिर करके दफनाया जाता है। किस स्थान पर मृतक को प्रायः उत्तरी की ओर सिर करके दफनाया जाता है। কি হবে, ইনাবগাঁও, বুরঝম, মেহেরগড় নাকি ভীমবেটকা, কোথায় মাথাটাকে কি বলে উত্তর দিকে করে মানে কবর দেওয়া হতো। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বুরঝম। এই বুরঝমে কিন্তু এইভাবে কিন্তু মানুষকে কবর দেওয়া হতো। বেশ, পরের प्रश्न হচ্ছে যে निम्नलिखित में से कौन सा आखेटक खाद्य संग्राहक के एक स्थान से दूसरे स्थान की और घूमते रहने का कारण नहीं था। घूमते रहने का कारण नहीं था কাদের, খাদ্য সংগ্রাহকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনটা কারণ নয়। एक स्थान पर रहने में संसाधनों में कमी हो जाती थी। बी नंबर बोलছে उन जानवरों का पीछा करना जिसका वे शिकार करते थे। 3 नंबर बोलছে संसाधनों के लिए अन्य आखेटक खाद्य संग्राहक समूहों से संघर्ष करना, নাকি 4 नंबर बोलছে संसाधनों की खोज। কোনটা হবে, বলেছে কোনটা নয়, কারণ কিন্তু নয় বলেছে, সংসাধনের খোঁজে, সংসাধনের के लिए अन्य आखेटक खाद्य संग्राहक समूह से संघर्ष करना। আমরা এর আগে পড়েছি যে খাদ্য সংগ্রাহকেরা খাদ্য সংগ্রহের জন্য একে অপরের সাথে কিন্তু মারপিট করে না, তারা খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় কিন্তু কোনো খাদ্য সংগ্রাহকের সঙ্গে মারপিট করে না। কাজে এখানে অপশন যেহেতু নেগেটিভ চেয়েছে তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে পরের প্রশ্ন কি বলছে, স্যার এর আগের প্রশ্নের অ্যান্সারটা আমি কি বললাম, 4 দেওয়া আছে। এখানে निम्नलिखित में से कौन सा आखेटक खाद्य संग्राहक के एक स्थान से दूसरे स्थान की ओर घूमते रहने का कारण नहीं था। देखो कारण नय বলেছে, कारण नय तो संसाधनों के लिए अन्य आखेटक খাদ্য সংগ্রাহক সমূহ में संघर्ष करना, এটা তো কারণ নয়, এটা তো কারণ নয়, বাকিগুলো তো সব কারণ ছিল। তো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এখানে ভুল দেওয়া রয়েছে যদিও, এটা অ্যাকচুয়ালি ভুল হবে, এটা হবে সি। ওকে, বেশ, পরের প্রশ্ন কি বলছে, नीचे में प्राचीन शैल चित्रकला मिली है। नीचे में प्राचीन शैल चित्रकला मिली है कर्नाटक तथा तमिलनाडु, तमिलनाडु तथा आंध्र प्रदेश, आंध्र प्रदेश तथा उड़ीसा, मध्य प्रदेश तथा उत्तर प्रदेश। কোথায় পাওয়া গেছে শৈল চিত্রকলা, কোথায় পাওয়া যায়, শৈল চিত্রকলা পাওয়া যায় তোমার মধ্যপ্রদেশ তথা উত্তরপ্রদেশে, তাই তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে যে महापाषाण के विषय में निम्नलिखित कथनों में से कौन सा कथन सही है। কার সম্পর্কে, মহাপাষাণ সম্পর্কে, ঠিক আছে, মহাপাষাণ সম্পর্কে বলেছে, কোনটা অপশন হচ্ছে কারেক্ট। বেশ, তাহলে মহাপাষাণের জন্য কোনটা অপশন कारेक्ट, ये पत्थर के औजार बनाने के लिए कच्चा माल उपलब्ध कराते थे, ये सभी भूमिगत ओट दृष्टि से ओझल रूप में पाए गए थे, ये भारतीय उपमहाद्वीप के उत्तर पश्चिम में संकेंद्रित थे, इनका उपयोग दफन करने की जगह को चिन्हित करने के लिए किया जाता था। যারা ক্লাস করেছে তারা আশা করি সবাই পারবে উত্তরটা। তাহলে এখানে কি হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে যে इनका उपयोग दफन करने की जगहों को चिन्हित करने के लिए किया जाता था, অর্থাৎ
অপশন ডি হয়ে যাবে কারেক্ট आंसर, তাই না? অপশন ডি হয়ে যাবে কারেক্ট आंसर। পরের প্রশ্ন হচ্ছে যে दिए गए कथनों ए और बी पढ़िए और सही उत्तर का चयन कीजिए। मेहरगढ़ पाकिस्तान के बोलन दर्रे के पास एक उपजाऊ मैदान में स्थित है। बी नंबर बोलছে यहाँ खेती और पशुपालन के साक्ष्य पाए जाते हैं। ए और ए सत्य है और बी सत्य है। ए माने ए और बी दोनों असत्य है। ए और बी दोनों सत्य है। ए सत्य है और बी असत्य है। কোনটা হবে करेक्ट? मेहरगढ़ पाकिस्तान के बोलन दर्रे के पास एक उपजाऊ मैदान में स्थित है। यहाँ खेती और पशुपालन के साक्ष्य पाए जाते हैं। কোনটা ভুল এবং কোনটা ঠিক এটা বলতে হবে। তাহলে কি হবে দেখো, এটা কিন্তু দুটোই সত্য, তাই না? এই কথাগুলোর মধ্যে দুটোই এ এবং বি উভয়ই সত্য, কাজেই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্ন বলছে যে हम ये आज कैसे जानते हैं कि पूरा पाषाण युग में भारत में शुतुरमुर्ग होते थे? विदेशी जातियों के वृत्तांतों में इनका वर्णन है। उस समय की कृतियां में इन पक्षियों का विविध लेख हमें मिलती है। महाराष्ट्र के पटने पुरास्थल से शुतुरमुर्ग के अंडों के अवशेष मिले हैं। शुतुरमुर्ग पर मौखिक स्मृतियां दिल्ली के राष्ट्रीय ग्रंथालय में अभिलिखित है। কোনটা? আমরা কিভাবে পুরা পাষাণ যুগ সম্পর্কে জানবো যে সেখানে শুতুরমুর্গ ছিল? তাহলে কোনটা অপশন কারেক্ট হবে? অপশন কারেক্ট হয়ে যাবে महाराष्ट्र के पटने पुरास्थल में शुतुरमुर्ग के अंडे के अवशेष मिले हैं। আমরা পড়েছি, ক্লাসে দেখেছিলাম যে মহারাষ্ট্রের যে পুরাস্থল রয়েছে সেখানে শুতুরমুর্গের যে अंडे সেটা কিন্তু জমা ছিল। পরের প্রশ্ন হচ্ছে যে एक महापाषाण कब्र में 2 कंकालों के अवशेष थे। इन दोनों में से महिला के कंकाल का अनुमान लगाने हेतु देखना होगा हड्डियों की संरचना, कंकालों के साथ मिले आभूषण, कंकालों के आकार, कंकालों के साथ मिले खाना पकाने का बर्तन। তাহলে যদি একজন মহিলা কিংবা একজন পুরুষ এটা যদি আমরা অনুমান করতে পারি, বা একজন মহিলার এবং একজন পুরুষের যে কঙ্কাল এই দুটো পৃথক যদি করতে চাই, তাহলে আমাদের কি কি অনুমান করতে হবে? कंकाल के आकार, कंकालों के साथ मिले आभूषण, हड्डियों की संरचना, कंकालों के साथ मिले खाना पकाने के बर्तन। কোনটা? তাহলে কি আমাদের এখানে কি মানে পুরুষ এবং মহিলার কিন্তু হার কি বলে আমাদের কিন্তু মানে দেখতে হবে যে কোনটা কিরকম কিরকম, তাই না? দেখো অপশন এ বলছে কি হাড্ডিও কি সংরচনা, অবশ্যই হাড্ডির সংরচনা কিন্তু বলতে হবে, কারণ পুরুষ এবং মহিলার একটু ডিফারেন্স থাকে। কঙ্কালকের সাথে মিলে আভূষণ, দেখো আভূষণ বলা হবে না কারণ রাজারাও তখন অনেক গয়না টয়না পরতো। কঙ্কালকে আকার, আকার দেখেও মোটামুটি বোঝা যেতে পারে। তো আমরা এক্ষেত্রে অপশন এ এবং সি এই দুটোকে কিন্তু কারেক্ট অ্যান্সার হিসেবে নিতে পারি। তো আমরা এখানে এই অপশনটাকে কারেক্ট হিসেবে নিলাম। পরের প্রশ্ন হচ্ছে, না আমি ঠিকই বলেছিলাম, যাই হোক। পরের প্রশ্ন বলছে যে पुरास्थलों के संदर्भ में निम्नलिखित में से कौन सही है? की संपर्के पुरास्थल संपर्के वो स्थान जहाँ वस्तुओं के अवशेष मिलते हैं, ये केवल जमीन के ऊपर ही पाए जाते हैं, ये केवल जमीन के अंदर ही पाए जाते हैं, ये समुद्र और नदी के तल में कभी नहीं पाए जाते। देखो এখানে পুরাস্থল সম্পর্কে বলতে বলেছে। দেখো वो स्थान जहाँ वस्तुओं के अवशेष मिलते हैं, এটা কথা ঠিক, বস্তুগুলোর অবশেষ পাওয়া যায়। এ কেবল জমিন কে উপর পাওয়া যেতে হ্যাঁ না, শুধুমাত্র যে জমিনের উপরেই পাওয়া যেত এমনটা তো নয়, ভেতরেও পাওয়া যেত। সো আমরা এটাকে ভুল হিসেবে চিহ্নিত করছি, কারণ এটা হবে না, এটা যেহেতু নেগেটিভ। এ কেবল জমিন কে অন্দর না, জমিন শুধুমাত্র জমিনের ভেতরে না, জমিনের উপরেও পাওয়া যেত। ये समुद्र और नदी के तल में कभी नहीं पाए जाते हैं, কিন্তু আসলে তো পাওয়া যেত, कभी नहीं पाए जाते এটা ভুল। ये समुद्र और नदी के तल में भी पाए जाते थे। এই জন্য আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে
অপশন এ ইজ এ কারেক্ট অ্যান্সার, তাই না? অর্থাৎ সিটাকে আমরা কারেক্ট ভাববো। পরের প্রশ্ন হচ্ছে, अर्थात आजकल शेष प्रश्न, भीमबेटका के पूरा स्थल भारत के किस राज्य में पाए जाते हैं? भीमबेटका के पूरा स्थल भारत के किस राज्य में पाए जाते हैं? महाराष्ट्र, कर्नाटक, मध्य प्रदेश, आंध्र प्रदेश, কোথায়? ভীমবেটকা কি পুরাস্থল ভারতের কোথায় পাওয়া যায়? পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যপ্রদেশে, তাই না? ভীমবেটকা পাশে মধ্যপ্রদেশ লেখা ছিল, তাই না? আমরা যখন ক্লাস করছিলাম সেখানে নোটে লেখা ছিল। তো এটা হচ্ছে মধ্যপ্রদেশ। কারেক্ট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। তো আজকের মতো এই কটা প্রশ্ন নিয়ে এসেছিলাম। পরে আবার আমরা নিয়ে আসবো। পরের চ্যাপ্টার আলোচনা করার পর আবার সেই চ্যাপ্টার সম্পর্কে আমরা পিওয়াইকিউ নিয়ে আসবো এবং এইভাবেই আমাদের কিন্তু ক্লাস চলতে থাকছে। আশা করছি সিটেট যে সেপ্টেম্বর রয়েছে তার আগে সমস্ত আমাদের এসএসটি পুরো কভার হয়ে যাবে এবং বাকিগুলো আমরা কভার করে নেব। তো আজকের মতো এখানেই। যারা সাবস্ক্রাইব করোনি, যারা লাইক করোনি, যারা কমেন্ট করোনি তারা করে দিও। বেশ